আপনি কি প্রতিদিন 5 বা 6 ঘন্টা ঘুমিয়েই ভাবছেন এতে কোনো সমস্যা নেই? নমস্কার, আমি বন্যা। আজ আমি জানাবো পর্যাপ্ত ঘুম যদি না হয় তার ফলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। যেহেতু আমি কোনো ডাক্তার নই, তাই এই তথ্য আমি বিভিন্ন নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ করেছি। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য পুরো ভিডিও জুড়ে আমি তার রেফারেন্স দিতে থাকবো। হার্ভার্ড হেলথ এবং হেলথ লাইনে প্রকাশিত মেডিকেল রিভিউ আর্টিকেল অনুযায়ী দীর্ঘদিন যদি আমাদের ঘুম না হয় তাহলে শরীর তার জন্য বিভিন্ন সতর্ক দিয়ে থাকে। এই লক্ষণগুলো সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে চলবেন না। আজ আমি বলবো খারাপ ঘুমের জন্য তৈরি হওয়া 10টি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সাইন, যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তো চলুন শুরু করা যাক। Welcome to Bonya's Wellness Edit. Edit your life naturally. প্রথম নাম্বার পয়েন্টটি হচ্ছে, আপনি কি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, নাকি প্রায়ই সর্দি বা কাশি লেগেই থাকছে, অন্যদের তুলনায় একটু বেশি অসুস্থ হয়ে পড়ছেন? হেলথ লাইনে প্রকাশিত একটি মেডিকেল রিভিউ আর্টিকেল অনুযায়ী ঘুমের সময় আমাদের শরীর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন এবং ইমিউন কোষ তৈরি করে। যদি নিয়মিত আমাদের পর্যাপ্ত ঘুম না হয় তাহলে সেগুলো ব্যাহত হয় এবং আমাদের শরীর আর আগের মতো ভালোভাবে লড়াই করতে পারে না। তাই যদি দেখেন ঘন ঘন আপনি অসুস্থ হয়ে পড়ছেন আর তার সঙ্গে আপনার ঘুমও ঠিক মতো হচ্ছে না, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। অবশ্যই অসুস্থ হওয়ার একমাত্র কারণ ঘুমের অভাব নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই হতে পারে। আর 2 নম্বর পয়েন্টটি হচ্ছে, সারাদিন কি ক্লান্ত লাগছে? সকালে ঘুম থেকে ওঠার পর কি মনে হয় শরীরে কোনো একদম শক্তি নেই? দিনের মাঝামাঝি সময় প্রায় হাই উঠছে, অফিসে বা পড়াশোনায় একদম মনোযোগ দিতে পারছেন না। গবেষণায় দেখা গেছে ঘুমের সময় শুধু শরীর নয়, আমাদের মস্তিষ্কও নিজেকে পুনরুদ্ধার করে। তাই খুব কম যদি ঘুম হয় শরীর ঠিকমতো বিশ্রাম পায় না। এর কারণে সারা দিন ক্লান্তি, ঝিমুনি, শক্তি কম অনুভব, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিছু মানুষের ক্ষেত্রে দিনের বেলায় কয়েক সেকেন্ডের জন্য অনিচ্ছাকৃতভাবে চোখ বন্ধ হয়ে যেতে পারে, যাকে মাইক্রো স্লিপ বলা হয়। গাড়ি চালানো বা গুরুত্বপূর্ণ কাজের সময় এটি খুবই বিপজ্জনক হতে পারে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, মনোযোগ কমে যাচ্ছে, ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন। আপনি কি আগের মতো আর মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন না? কেউ কিছু বলার কয়েক সেকেন্ড পরেই আপনি ভুলে যাচ্ছেন। এইরকম দেখবেন প্রায় প্রত্যেকের মধ্যেই হয়ে থাকে কখনো না কখনো। হেলথ লাইনে একটি মেডিকেল রিভিউ আর্টিকেল অনুযায়ী পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্ককে নতুন কিছু সংরক্ষণ করতে সাহায্য করে। তাই যখন আমরা নিয়মিত কম ঘুমাই, এই মনোযোগ ধরে রাখা, কোনো কিছু নতুন শেখা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে। তাই যদি কখনো আপনার মনে হয় যে আপনার মাথা ঠিক মতো কাজ করছে না, ছোট ছোট জিনিস ভুলে যাচ্ছেন, তাহলে আপনার ঘুমের দিকেও নজর দেওয়া জরুরি। একটি ছোট্ট কথা বলে নিয়ে আপনাদের একটু মূল্যবান সময় নিচ্ছি। আপনি যদি ঘুম, প্রেগন্যান্সি, নারীদের স্বাস্থ্য এবং ন্যাচারাল ওয়েলনেস নিয়ে আরও বিজ্ঞান ভিত্তিক লেখা পড়তে চান, তাহলে আমার ওয়েবসাইট বন্যাস ওয়েলনেস এডিট ভিজিট করতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগলে গিয়ে সার্চ করুন বন্যাস ওয়েলনেস এডিট। এবং আমার এই চ্যানেলে যদি আপনার কিছু উপকার আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন এবার আবার পরের পয়েন্টগুলো জেনে নেওয়া যাক। 4 নাম্বার পয়েন্ট, মেজাজ কি খিটখিটে হচ্ছে? ইদানিং কি অল্পতেই আপনি রেগে যাচ্ছেন, ছোট ছোট বিষয়ে বিরক্তি লাগছে, অথবা সব সময় আপনার মন খারাপ লাগছে? প্রায় আমার সাথেও এটা হয়ে থাকে। এই বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত ঘুম আমাদের আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দীর্ঘদিন ঘুমের অভাব থাকলে অনেকের মধ্যে এই খিটখিটে মেজাজ, উদ্বেগ বা মানসিক চাপের অনুভব বাড়তে পারে। 5 নাম্বার পয়েন্টে যাই এবার। ওজন কি বাড়ছে এবং বারবার খিদে পাচ্ছে? আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন যে রাতে যদি কম ঘুম হয়
তাহলে পরের দিন একটু বেশি ঘুম পায় এবং তার ফলে আপনার বিশেষ করে মিষ্টি, চিপস বা ফাস্ট ফুড খেতে খুব বেশি ইচ্ছে করে। কখনো কখনো মনে হয় না খুব মিষ্টি জাতীয় খাবার খাই বা ফাস্ট ফুড জাতীয় জিনিস খাই। বর্তমানে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী কম ঘুম হলে ক্ষুধা নিয়ন্ত্রণ কিছু হরমোনের ভারসাম্যেও পরিবর্তন চলে আসে, ফলে অতিরিক্ত খিদে লাগা এবং বেশি খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এছাড়াও বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ইনসুলিনের কার্যকারিতাও প্রভাবিত হতে পারে। এর ফলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তাই শুধু ডায়েট বা ব্যায়াম নয়, পর্যাপ্ত ঘুমও সুস্থ ওজন বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি। আপনি হয়তো ভাবছেন ঘুমের সঙ্গে যন্ত্রের কি সম্পর্ক থাকবে? আসলে সম্পর্কটা খুবই গভীর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমরা যখন ঘুমাই তখন আমাদের রক্তচাপ স্বাভাবিকভাবে কিছুটা কমে যায়। এই সময়টুকু হৃদযন্ত্র ও রক্তনালীগুলো বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। তাই দীর্ঘদিন আমাদের যদি ঘুম না হয়, শরীর সেই স্বাভাবিক বিশ্রাম পায় না। এর ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদে যদি ঘুম না আসে হৃদরোগের সম্ভাবনাও অনেকটাই বেড়ে যেতে পারে। অবশ্যই শুধু কম ঘুম হলেই হৃদরোগ হবে এমন নয়, তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও একটি সুস্থ হৃদযন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। আর 7 নম্বর পয়েন্টটি হচ্ছে ত্বক নিস্তেজ হয়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন কয়েক রাত যখন আমাদের ভালো ঘুম হয় না, মুখটা খুব ক্লান্ত ক্লান্ত লাগে, চোখের নিচে কালি পড়ে যায়? হেলথলাইনে প্রকাশিত একটি মেডিকেল রিভিউ আর্টিকেল অনুযায়ী ঘুমের সময় আমাদের ত্বক নিজেকে মেরামত করে, কিন্তু যদি নিয়মিত আমাদের ঘুম না হয় তাহলে সেই মেরামত করার সময়টুকু সে পায় না। তাই দেখবেন ত্বকটা নিস্তেজ দেখাবে, আমাদের চোখের নিচে কালি পড়ে যায় এবং কখনো কখনো ক্লান্তির ছাপ যেন চলে আসে। তাই শুধু দামি দামি ক্রিম মাখলেই হবে না, আমাদের সময় এবং পরিমাণ মতন ঘুমোতে হবে, তাহলে ত্বক উজ্জ্বল এবং ভালো থাকবে। 8 নাম্বার পয়েন্টটি হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। শুধু আমরা ভাবি যে মিষ্টি খেলেই হয়তো ডায়াবেটিস হয়, এমন কিন্তু ঠিক নয়। হার্ভার্ড হেলথের তথ্য অনুযায়ী দীর্ঘদিন আমাদের যদি পর্যাপ্ত ঘুম না হয় তাহলে শরীরের ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না। এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তাই সময়ের সঙ্গে সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। তাই সুস্থ খাবার খাওয়ার পাশাপাশি আমাদের ঘুমটাও ভালো রাখলে এই ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে। 9 নম্বর পয়েন্টটি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে। আপনি যদি নিয়মিত কম ঘুমিয়ে গাড়ি চালান বা এমন কিছু কাজ করেন যেখানে মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ, তাহলে একটু সতর্ক হওয়া দরকার। হেলথলাইনে প্রকাশিত একটি আর্টিকেল অনুযায়ী ঘুমের অভাবে আমাদের মনোযোগ কমে যেতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেকটা প্রভাবিত করে। ফলে গাড়ি চালানো, রাস্তা পার হওয়া, যন্ত্রপাতি ব্যবহার করার সময় দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে। এই কারণে পর্যাপ্ত ঘুমকে শুধু আরামের মতো নয়, নিরাপত্তার বিষয়ক দিক থেকেও অনেকটাই দেখা উচিত। 10 নম্বর পয়েন্টটি হচ্ছে দীর্ঘমেয়াদে মস্তিষ্কের উপর প্রভাব পড়তে পারে। সবশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন আমাদের যদি ঘুম না হয় তাহলে ডিমেনশিয়ার নামক এক ধরনের রোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। বিজ্ঞানীদের ধারণা ঘুমের সময় মস্তিষ্ক কিছু অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ পরিষ্কার করে, কিন্তু আমাদের যদি এই দীর্ঘদিন ঘুম না হয় তাহলে এটা ভবিষ্যতে মস্তিষ্কের উপর প্রভাব ফেলে, কিন্তু এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়নি। এই ডিমেনশিয়ার নামক যে রোগ, এটা নিয়ে এখনো গবেষণা চলছে। এই ছিল খারাপ ঘুমের 10টি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং সাইন্স। তবে মনে রাখবেন এই লক্ষণগুলো একটি থাকলেই যে এই কারণেই শুধু ঘুমের অভাব এমন নয়। তবে যদি একাধিক লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা যায় তাহলে আপনার ঘুমের অভ্যাসের দিকে একটু হলেও নজর দেবেন। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 9 ঘন্টা ঘুম ঠিকঠাক। আর যদি দীর্ঘদিন ঘুমের সমস্যা দেখা দেয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিন।
তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।